পশ্চিমবঙ্গের মসনদে বসার মাত্র কয়েক সপ্তাহের মাথায় চরম বিতর্কের মুখে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার ইস্যু কোনো রাজনৈতিক কোন্দল নয়। ওপার বাংলার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কলকাতার প্রতিটি কোণায় এখন একটাই বিস্ময়কর খবর। বিজেপি ক্ষমতায় আসার পর ওপার বাংলার সংখ্যালঘু মুসলিমদের উপর নাকি এক অদৃশ্য মনস্তান্ত্রিক ও প্রশাসনিক চাপ তৈরির গোপন পরিকল্পনা চলছে। কিন্তু কতটা সত্য এই অভিযোগ? এটি কি শুধুই বিরোধী শিবিরের তৈরি করা কোনো সূক্ষ্ম ন্যারেটিভ, নাকি এর পিছনে লুকিয়ে আছে দিল্লির কোনো গভীর মাস্টার প্ল্যান? একটু পর যে ভিতরের রাজনৈতিক সমীকরণ আপনাদের সামনে তুলে ধরব, তা শুনলে আপনিও পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। গত মে মাসে এক ঐতিহাসিক ও অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ এবং সম্প্রতি ৩৫ জন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই রাজ্যের প্রশাসনিক কাঠামোতে এক বড় বদল এনেছে। কিন্তু এই ক্ষমতা বদলের সমান্তরালে ওপার বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশের মনে এক ধরনের নীরব অস্বস্তি ও আশঙ্কার সুর দানা বেঁধেছে। বিরোধীদের পক্ষ থেকে ক্রমাগত দাবি করা হচ্ছে, এই নতুন জামানায় নাকি সংখ্যালঘুদের ওপর একতরফা সামাজিক ও প্রশাসনিক চাপ বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু আসলেই কি সেখানে নির্যাতনের মাত্রা বেড়েছে, নাকি এটি কেবলই রাজনৈতিক মেরুকরণের খেলা? রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ মনে করছেন, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জামানার অবসানের পর যখনই কোনো ডানপন্থী দল ক্ষমতায় আসে, তখন এমন সামাজিক মেরুকরণ ও বিতর্ক তৈরি হওয়া একেবারেই স্বাভাবিক। একদিকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার দিল্লির সেই মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সামনে রেখে দাবি করছে যে নতুন ডাবল ইঞ্জিন সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে দায়বদ্ধ। কিন্তু অন্যদিকে মাঠ পর্যায়ের কিছু রাজনৈতিক ঘটনা এবং উগ্র ঘরানার কিছু প্রচারণাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক সরাসরি শুভেন্দু অধিকারী বা প্রশাসনের উপর এক বিরাট মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করেছে। ওপার বাংলার কোটি কোটি সাধারণ মুসলিম নাগরিক এখন ভাবছেন, এই নতুন সরকার ব্যবস্থা কি সত্যি সবার জন্য সমান থাকবে, নাকি দিন দিন এই ফাটল আরও চওড়া হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওপার বাংলার এই উত্তাল অভ্যন্তরীণ পরিস্থিতির আঁচ কিন্তু এসে পড়েছে প্রতিবেশী বাংলাদেশেও। ভৌগোলিক এবং সাংস্কৃতিক সংযোগের কারণে কলকাতার রাজনীতিতে যে কোনো ধর্মীয় বা সামাজিক অস্থিরতা ঢাকা এবং দিল্লির সম্পর্কের ক্ষেত্রেও এক বড় প্রভাব ফেলে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে যদি সত্যি ওপার বাংলার কোনো বড় ধরনের উগ্রতার প্রকাশ ঘটে, তবে তা কেবল ভারতের অভ্যন্তরীণ সহিংসতাকেই হুমকিতে ফেলবে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, ওপার বাংলার এই নতুন শাসন ব্যবস্থা এবং সংখ্যালঘুদের মনে তৈরি হওয়া এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ও নিরপেক্ষ মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। ওপার বাংলা ও আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি মুহূর্তের এমন বিস্ময়কর ও চোখ খুলে দেওয়া খবরের ব্রেকিং আপডেট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।